জাকাত কাদেরকে দিতে হবে আসলে? হ্যাঁ, জাকাত আমরা কাদেরকে দিব এটা কিন্তু আমরা অনেক সময় জানি না। যেমন আমরা বহু মুসলমান আছে শুক্রবার জুমার নামাজে বাক্সার মধ্যে গিয়ে জাকাতের টাকা দিয়ে আসে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি একজন মুসলিম, আপনি এটা বুঝলেন না যে জাকাতের টাকা মসজিদে দিতে হয় না? মসজিদে কখনো জাকাত দেওয়া যায় না। কেন? প্রিয় দর্শক, এটা প্রশ্ন হতেই তো পারে, জানাও দরকার আমাদের। মসজিদে কেন জাকাত দিবেন না? মসজিদে এই জন্য জাকাত দিবেন না, মসজিদ আল্লাহর ঘর। আল্লাহর ঘর কখনো কোনো মানুষের কাছে জাকাত ফেতরার মুখোমুখি না। আল্লাহ তাআলা এটাকে সম্মান করেছেন। জি। মুসলমানরা তাদের হালাল বৈধ টাকা সাদাকা থেকে সাধারণ দান থেকেই তারা আল্লাহর ঘরকে তারা সুন্দর করবেন, এটা হলো নিয়ম। আর জাকাত হলো গরিব দুঃখী মানুষের হক, অতএব এইটা মসজিদের সাথে সম্পৃক্ত নয়। তো কাজেই আমরা আমি এরকম বহু মানুষকে এরকম শুনেছি, জেনেছি যে তারা শুক্রবার দিন যখন দান বাক্স যায় সামনে থেকে, তখন জাকাতের টাকা এই বাক্সের মধ্যে দিয়ে দেয়। তো আমরা এটার কারণটা কি? কারণটা হচ্ছে যে আমরা আসলে জানি না জাকাতের টাকা কোন জায়গায় দিতে হয়। তো এই জন্য জাকাত কাদেরকে দিবেন প্রিয় দর্শক, সেটা কোরআনে কারিমের সূরা তাওবার 60 নম্বর আয়াত অর্থাৎ 60 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিবিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফরিদাতাম মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তিনি 8 শ্রেণীর মানুষের কথা বলেছেন। কয় শ্রেণী? 8 শ্রেণী। 8 শ্রেণীরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করে দিয়েছেন। তাদের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে 2 শ্রেণী একেবারে সবার আগে, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন, ফকির এবং মিসকিন। ফকির এবং মিসকিন কারা? এর মধ্যে সংজ্ঞা নিয়ে অনেক ইখতিলাফ উলামায়ে কেরামের মধ্যে রয়েছে। ফকির হলো যার কিছু আছে, মিসকিন হলো যার কিছুই নেই, এরকম আর কি বলা হয়। অথবা কেউ কেউ বলছেন যে ফকির মানে হলো, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু প্রথম বলেছেন, তার মানে ফকির মানে হলো যার কিচ্ছু নাই, মিসকিন মানে হলো যার কিছু আছে। তো এরকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন যারা যারা ঋণগ্রস্ত, তাই না, এদেরকে জাকাত দেওয়া যাবে, আল্লাহর পথে জাকাত দেওয়া যাবে। তারপরে হলো আপনার কি বলে অফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল, তাই না, পথিককে জাকাত দেওয়া যাবে। এখানে 8 শ্রেণীর কথা বলা হয়েছে। তো আমরা এই 8 শ্রেণীর ভিতরেই আল্লাহ রাব্বুল আলামিন জাকাত দিতে বলেছেন। শেষে গিয়ে আল্লাহ তাআলা বলছেন ফারিদাতাম মিনাল্লাহ, এটা নির্ধারিত। তুমি নিজে বানায় বানায় খাত বানাইলে হবে না, অর্থাৎ নিজের মতো করে খাত বানিয়ে বানিয়ে জাকাত নিলে হবে না। এই নির্ধারিত 8টি খাতের মধ্যে আমাদেরকে জাকাত দিতে হবে।